যেখানে জ্ঞানের আলোচনা হতো, জ্ঞান বিষয়ে কথা বলতাম। জ্ঞানের কেন্দ্র একটা হচ্ছে এই মাদ্রাসা। আমরা এই বিষয়ে জানব। দেখেন, প্রাথমিকভাবে আমি আপনাদেরকে বলছি, আমরা যে কথা বলি, আমাদের যে জ্ঞান, আমরা যে জ্ঞান বিশ্লেষণ করি, এই জ্ঞানের উৎপত্তি কোথা থেকে জানেন? জানেন জানেন আপনারা? আমি জানি এখানে অনেক যুবক আছেন যারা যে কোনো ডিসিপ্লিনের উপরে অনার্স মাস্টার্স করছেন, যারা কেউ হয়তো শিক্ষক আছেন, কেউ ছাত্র আছেন, কেউ অনার্স লেভেল শেষ করেছেন, কেউ মাস্টার লেভেল শেষ করেছেন, অনেকে আছেন শিক্ষিত, নিজেরা নিজেদেরকে শিক্ষিত দাবি করেন। আমি নিজেকে শিক্ষিত দাবি করি, করতেই পারি। এই যে বাংলাদেশের প্রচলিত শিক্ষা, সবাই শিক্ষিত। কিন্তু চিন্তা করেন, হোয়াট ইজ দ্য অরিজিন অফ নলেজ? জ্ঞানের মূল উৎপত্তি কোথা থেকে? এই প্রশ্নে যদি আমরা আসি, আমাদের মস্তিষ্ক দুর্বল হয়ে যায়। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 1000 বছর পূর্বে এই পৃথিবীতে একজন মানুষ ছিল, তার নাম হলো এরিস্টটল। কি নাম? এরিস্টটল। এরিস্টটলের উস্তাদ ছিল প্লাটো, প্লাটোর উস্তাদ ছিল সক্রেটিস, তার পূর্বে ছিল অ্যানাক্সিমান্ডার, অ্যানাক্সিগোরাস, পিথাগোরাস, পারমানাইটিস, থেটিস। এরা ছিল পৃথিবীতে, এরা ছিল বুদ্ধিবাদী, ভাববাদী, জড়বাদী। এদেরকে জিজ্ঞাসা করা হলো, হোয়াট ইজ দ্য অরিজিন অফ নলেজ? মানে আমাদের নবীর জন্মের 1000 বছর পূর্বে তখন লোকেদেরকে জিজ্ঞাসা করা হতো যে জ্ঞানের উৎপত্তি কোথা থেকে? তারা বলেছে যে জ্ঞান আসছে বুদ্ধি থেকে। কোথা থেকে? কোথা থেকে জ্ঞান আসছে? বুদ্ধি থেকে। তার মানে যার বুদ্ধি বেশি তার জ্ঞানও বেশি। এরপরে কিছু দার্শনিক আসলো, কিছু বিদ্বান আসলো, তাদের মধ্যে ছিল লাইবনিজ, স্পিনোজা, বার্কলি, হিউম। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, হোয়াট ইজ দ্য অরিজিন অফ নলেজ? জ্ঞানের উৎপত্তি কোথা থেকে? তখন তারা বলছে জ্ঞান আসছে অভিজ্ঞতা থেকে। কোথা থেকে? অভিজ্ঞতা থেকে। তাহলে একদল বলছে জ্ঞান আসছে বুদ্ধি থেকে, আর একদল বলছে অভিজ্ঞতা থেকে। তার মানে যার বুদ্ধি বেশি তার জ্ঞানও বেশি, আর অন্য দল বলছে যার অভিজ্ঞতা বেশি তার জ্ঞানও বেশি। এই জন্য আমাদের দেশে কিছু মুরব্বী আছে, আমাদের দেশে গর্ব করে বলে থাকে। যেমন আমার এক দাদা ছিল, সে আমাকে বলতো, তুই কি জানিস? আমি বলি, আমি কিছু জানি না। আমি কিন্তু অনেক কিছু জানি, আমার অনেক জ্ঞান। আমি বললাম কেমনি? তখন বলে যে আমি 32 সাল দেখেছি, 50 সালের গঙ্গা দেখেছি, 71 সালের যুদ্ধ দেখেছি, 90 সালের পতন, 16 সালের পতন দেখেছি। এরকম নানান কাহিনী বললো। বলার পরে বললো যে অনেক কিছু দেখেছি, অনেক অভিজ্ঞতা আছে, অতএব আমার জ্ঞানও বেশি আছে। তাহলে যার অভিজ্ঞতা বেশি তার জ্ঞানও বেশি, এটা মনে করা হতো। একটা পর্যায়ে এসে জার্মানের একজন দার্শনিক, তার নাম হলো ইমানুয়েল কান্ট, তাকে জিজ্ঞাসা করা হলো, হোয়াট ইজ দ্য অরিজিন অফ নলেজ? জ্ঞানের উৎপত্তি কোথা থেকে? তখন তিনি বললেন, জ্ঞান বুদ্ধি থেকেও আসে নাই, অভিজ্ঞতা থেকেও আসে নাই, বরং দুইটার সমন্বয়ে এসেছে। উনি একটা মতবাদ তৈরি করেছেন, নাম দিলেন বিচারাবাদ। চিন্তা করেন, এবার আমাদের মতো হুজুরদেরকে, মোল্লাদেরকে, মুন্সিদেরকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা হুজুররা বলেন তো জ্ঞান কোথা থেকে আসছে? আমরা কি জানি? দুইটা জিনিস জানি। কি বলেন তো? কি? ও, আপনারা জানেন না? তার মানে আপনারা মোল্লা মুন্সিদ দলে নেন, আপনারা ওই বিজ্ঞ দার্শনিকদের দলে, এরিস্টটলের দলে, আপনারা লাইবনিজ, স্পিনোজা, বার্কলি, হিউমের দলে। শোনেন, হুজুরেরা বলল যে জ্ঞান আসছে কোত্থেকে? কোত্থেকে? কোথা থেকে? আপনারা এটাও জানেন না? জ্ঞান আসছে কোত্থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। দলিল কোথায়? সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 31। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম একজন মানুষকে সৃষ্টি করেছেন, নাম কি বলেন তো? কি নাম? আদম আলাইহিস সালাম। আল্লাহ বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, করার পরে সব কিছুর নাম শিখাইছেন, সব কিছুর নাম শিখাইছেন। তাহলে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পরে সব কিছুর নাম শিখলেন কার কাছ থেকে? সব কিছুর নামের জ্ঞান প্রথম আসছে কার কাছ থেকে? তাহলে বোঝা গেল প্রথম মানুষের প্রথম জ্ঞানের উৎপত্তি কোথা থেকে? আল্লাহর কাছ থেকে। এখন আপনি কথা বলেন, আমি কথা বলি, আপনি আমার কথা রিপিট দিতে পারবেন। হয়তো আমার এই কথাগুলোর লজিক আপনার কাছে আছে, বিরুদ্ধ দলিল থাকতে পারে। এই যে আপনি এত সুন্দর করে গুছিয়ে পেঁচিয়ে কথা বলতে পারেন, এই জ্ঞানের উৎপত্তি কোথা থেকে বলতে পারেন? কোথা থেকে? আল্লাহর কাছ থেকে। দলিল সূরা আর-রহমান অধ্যায় 55 আয়াত 1, 2, 3, 4। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর-রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দেখেন, আল্লাহ বলেন পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ, তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন এবং তিনি মানুষ সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আল্লামাহুল বায়ান,
তাকে বয়ান তথা কথা শিখিয়েছে। তাহলে আমরা যে কথা বলি শিখেছেন কে? তাহলে আমাদের কথার জ্ঞানের উৎপত্তি কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। কথা কি বুঝতে পারছেন? তো জ্ঞান কি জিনিস এটা বুঝতে হবে। জ্ঞান কি জিনিস এটা প্রসঙ্গে মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ 19 শতাব্দীর শ্রেষ্ঠ একজন মুহাক্কিক আলেম, তিনি বলেছেন আল উসুল মিন ইলমি উসুলের 15 নম্বর পৃষ্ঠায় আল ইলমু হুয়া ইদরাকুশ শাই আলা মা হুয়া আলাইহি ইদরাকান জাজিমান। কোন বিষয়কে তার মূল স্বরূপের উপরে আবশ্যিকভাবে জানা, এর নাম হলো জ্ঞান। একটু ভালো করে বোঝেন, কোন বিষয়কে তার মূল স্বরূপের উপরে আবশ্যিকভাবে জানা, এর নাম হলো জ্ঞান। কেমন? আগুন চেনেন? আগুন চেনেন? আচ্ছা বলেন তো, আগুন যারা চেনে না, আগুনে এরা পুড়ে মরার সন্দেহ আছে না নেই? তাহলে আগুন চেনেন, আগুন কেন চেনেন? আগুনে বিপদ আছে, আগুনে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা আছে। তাহলে কোন বিষয় সম্পর্কে তার মূল স্বরূপের উপরে আবশ্যিকভাবে জানা মানে আমাকে জানতেই হবে, যেহেতু আগুন পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে আগুন থেকে বাঁচার জন্য কি উপায় আছে এটা উপলব্ধি করতে হবে। এই উপলব্ধি করার জন্য যেটা জানবেন এটার নাম কি? জ্ঞান। তাহলে আগুনে তাপ আছে, আগুনে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে, পানিতে কি আছে, বরফে কি আছে, এরকম কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদেরকে জানতেই হবে, না জানলেই নয়। এটার নামেই জ্ঞান। মানে জ্ঞানটা যে জানতে হবে এর মধ্যে একটা আবশ্যকতা আছে। ঠিক সেই রকম আপনি জীবনে চলবেন, আপনি বাঁচবেন, আপনার জীবনের একটা গতি আছে, সুশৃঙ্খল নিয়ম আছে। আপনার জীবন চলে গেলে দুনিয়াতেও কল্যাণ, পরকালেও কল্যাণ। আপনি দুনিয়াতেও শান্তি থাকবেন এবং পরকালে জান্নাতে যাবেন, শান্তিতে থাকবেন। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে ভালো থাকার চেষ্টা, এটার নাম কি? কি? জ্ঞান। চান না আপনি দুনিয়াতে ভালো থাকবেন? চান না? এবং এই ভালো থাকার জন্য কিয়ামতেও থাকেন, এটা চান না? তাহলে এইটা জানার জন্যই যা জানতে হবে তার নাম কি? জ্ঞান। কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? এই জন্য মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটা কিতাব লিখেছেন, তার 7 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন ইন্নাল ইলমাল্লাযী হুয়া মাহাল্লুস সানা। জ্ঞান হলো ওইটা যেটা প্রশংসার ক্ষেত্র, অর্থাৎ যেটা আপনার কাছে থাকলে আপনি প্রশংসা পাবেন, যেটা আপনার কাছে থাকলে আপনার মর্যাদা বাড়বে, যেটা আপনার কাছে থাকলে আপনি দামি মানুষে পরিণত হবেন, এটার নাম জ্ঞান। আর এটা হলো ইলমুশ শারঈ, শরঈ জ্ঞান। দুইটা জিনিস আছে, একটা কোরআন আর একটা হাদিস। এই দুইটা ব্যতীত আর কোনো জ্ঞান নেই। এই জন্য আল্লাহ পৃথিবীতে কোনো কিছু করতে বলেন নাই, একটা জিনিস করতে বলেছেন। দেখেন প্রথম সূরা যখন নাযিল হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেন তো সূরাটার নাম কি? সূরা ইকরা, সূরা আলাক, 96 নম্বর সূরা, সূরা আলাকের 1 নম্বর আয়াত। আল্লাহ প্রথম বলেন ইকরা, পড়ো। কি পড়বেন? যদি আল্লাহ ইকরা বলে থামতেন তাহলে আমরা যা ইচ্ছা তাই ধরে নিতাম। এটা হলো মা'লুমুল মুরাদ, যা ইচ্ছা তাই বুঝো, পড়ো, হোয়াট এভার ইউ রিড, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। কিন্তু আল্লাহ পরক্ষণে মা'লুমুল বয়ান দিয়েছেন, অর্থাৎ এটাকে ব্যাখ্যা করে দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। যখন এই কথা বলেছেন তখন আপনার রব, আপনার স্রষ্টা, আপনার প্রতিপালক, তার সম্পর্কে জানা আপনার উপরে আবশ্যক হয়ে গেল। কি শিখেন? ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, ব্যারিস্টার হন, উকিল হন, আপনি যাই হন না কেন, কিন্তু আপনাকে আল্লাহ আপনার রব সম্পর্কে জানতেই হবে। দেখেন যে জ্ঞানে উপকার আছে, ডাক্তার হওয়ার পরেও পুরুষদেরকে ধরে নিয়ে গিয়ে মহিলা বানায়, হিজড়া বানায়। বাংলাদেশে এরকম ডাক্তার অনেক আছে, আপনারা জানেন কিনা জানি না, তবে আমি তাদের নিউজ পড়েছি। এমন কিছু ডাক্তার আছে যারা বিদেশ থেকে ডিগ্রি অর্জন করেছে, বাংলাদেশে বিশেষ প্রশিক্ষণ নিয়ে এসে পুরুষদেরকে ধরে নিয়ে গিয়ে তারা তাদের লিঙ্গ কেটে মহিলা বানায়। চিন্তা করেন, অনেক ডাক্তার আছে যারা নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য, অন্যের উপকার তো দূরের কথা, নিজের উপকার তো দূরের কথা, স্বার্থকে চরিতার্থ করার জন্য তারা ডাক্তারি করেছে। এরকম ইঞ্জিনিয়ার পাবেন, রডের হিসাব ঠিকভাবে যেটা হওয়ার কথা সেটা না করে একটু অনুপাত কমাই দিয়ে রডের বহু টাকা নিজের পকেটে সেভ মানি করে। এরকম হাজার হাজার বিভিন্ন শিক্ষায় শিক্ষিত মানুষ পাবেন। এমনকি টিচাররাও ভালো নয়, যে শিক্ষকদেরকে একসময় মানুষ মাথার মুকুট মনে করত, এই শিক্ষকদের চরিত্র ধ্বংস হয়ে গেছে। কেন? তাদের কাছে যথার্থ জ্ঞান নাই। এই জন্য নবী, আপনার নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে মাজাহ একটা হাদিস আছে, আবু আবুল মুকাদ্দামা ভূমিকা পর্বের অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন, বাবু ইনতিফাইল ইলমি ওয়াল আমালি বিহি, অর্থাৎ জ্ঞান দ্বারা উপকৃত হওয়া, লাভবান হওয়া সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের 250 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর নবী সবসময় একটা দোয়া করতেন। দোয়াটা কি? তিনি বলছেন আল্লাহর নবী সবসময় একটা দোয়া করতেন, সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন দুআইন লা ইসমাউ ওয়া মিন কলবিন লা তাখশাউ ওয়া মিন নাফসিন লা তাশফাউ। সবসময় একটা দোয়া করতেন আর তিনি বলতেন, আল্লাহ তুমি আমাকে ওই জ্ঞান থেকে আশ্রয় দাও, তুমি আমাকে ওই জ্ঞান থেকে বিরত রাখো যে জ্ঞান মানুষের উপকার করে না। চিন্তা করেন, যে জ্ঞান মানুষের উপকার করে না সেই জ্ঞান থেকে আল্লাহ নবী কি চাইতেন? পানাহ চাইতেন। এরপর বলেন অমিন দোয়া ইল্লা ইসমাউ, এবং ওই দোয়া থেকে মুক্তি চাই যে দোয়া তুমি শোনো না। তাহলে আমরা যে দোয়া করি সব দোয়া কি আল্লাহ শুনেন? শুনেন না। সবার দোয়া আল্লাহ শুনেন না, সবার দোয়া আল্লাহর কাছে পৌঁছে না। এই জন্য পদ্ধতি জানতে হবে, দোয়ার পদ্ধতি জানতে হবে, দোয়া কিভাবে কবুল হয় সেটা জানতে হবে, কোন দোয়া পৌঁছে সেটা জানতে হবে, কোন দোয়া আল্লাহ শোনেন সেটা জানতে হবে, কোন দোয়ার জবাব দেন এটাও জানতে হবে। এই জন্য দোয়ার উপর একটা লেকচার একদিন কোনদিন সময় হলে আমি বলে দিব। আর দোয়া নিয়ে তো অনেক ফাটাফাটি করেন, আসলে ফাটাফাটি করে মারামারি করার কিছু নেই। দোয়া জানি না, ফাটাফাটি করতে লাইফে শেষ। এই জন্য আমাদের দোয়া আল্লাহর কাছে আর পৌঁছে না। এই জন্য দোয়া সম্পর্কে এখানে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একেবারে আসেন, আল্লাহ নবী বলতেন অমিন কলবিন লা ইয়াখশা, আল্লাহ তুমি আমাকে ওই অন্তর থেকে বিরত রাখো যে অন্তর ভয় করে না, তোমাকে ভয় করে না। অমিন নাফসিন লা তাশবা, এবং ওই শরীর থেকে মুক্তি চাই যে শরীর পরিতৃপ্ত হয় না। তাহলে এখানে যে পয়েন্ট আউট করতে যাচ্ছি, আল্লাহ ওই জ্ঞান থেকে বিরত চেয়েছেন, আল্লাহ নবী ওই জ্ঞান থেকে পাওয়া চেয়েছেন যে জ্ঞান উপকার করে না। তাহলে কোন জ্ঞান চেয়েছেন বলা যেতে পারে? কোন জ্ঞান? সহিহ ইবনে হিব্বান নামে একটা হাদিসের কিতাব আছে, 1 নম্বর খণ্ড কিতাবুল ইলম, বিদ্যা সম্পর্কে অধ্যায় 82 নম্বর হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। তিনি সবসময় এই দোয়াটা করতেন, আল্লাহ আমি তোমার কাছে ওই জ্ঞান চাই যে জ্ঞানটা উপকারী জ্ঞান, যে জ্ঞানটা উপকার করে, ওই জ্ঞান তুমি আমাকে দান করো। এবার বলেন তো কোন জ্ঞান উপকার করে? বলেন, কনফিউজড। কোন জ্ঞান উপকার করে? বলতে পারেন? বলতে পারেন না। যে জ্ঞান একজন সৃষ্টিকে তার স্রষ্টাকে চিনিয়ে দেয়, যে জ্ঞান সকল বিপদে কারো শরণাপন্ন না হয়ে এক স্রষ্টার শরণাপন্ন করে দেয়, যে জ্ঞান কোনো মুখী না করে সব দিক থেকে অমুখাপেক্ষী করে একমাত্র তার রবের মুখাপেক্ষী করে দেয়, সেই জ্ঞান আমাদেরকে চিনতে হবে। সেটাই হচ্ছে উপকারী জ্ঞান। আমরা সেই জ্ঞান অর্জন করার চেষ্টা করবো। পারছি? পারিনি। আপনার চেহারা সুন্দর, দেখতে খুব ভালো লাগে, আপনাকে যে কোনো মেয়ে দেখে ক্রাশ খেয়ে যায়, হয় না? এরকম মেয়েরাও এরকম হয়েছে, এত সুন্দর মেয়ে, হায় হায়, আমাদের এলাকার মেয়েরা খুব ভালো, খুব সুন্দর, খুব দেখতে ভালো। এরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সারাদিন দূর থাকে, রাস্তা দিয়ে যখন হাঁটে, হাঁটার স্টাইল দেখে অনেক ছেলে ক্রাশ খেয়ে যায়, পাইলেই মরে যায়, এইরকম অবস্থা। কিন্তু দেখেন আপনার এত সুন্দর চেহারা, ছেলে তোমার এত সুন্দর চেহারা, তুমি যে কোনো ডিসিপ্লিনের উপরে অনার্স মাস্টার্স করছো, তুমি স্বশিক্ষায় শিক্ষিত, কিন্তু তোমার মধ্যে কোরআনের কোনো অংশ নাই। মেয়েটা এত সুন্দর, তাকে দেখে সবাই সেডিউসড হয়ে যায়, প্রলুব্ধ হয়ে যায়, কিন্তু ওই মেয়েটার ভিতরে কোরআনের কোনো অংশ নেই। তাহলে তোমার শরীর, ওই মেয়েটার শরীর কেমন শরীর? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, সুনান আত-তারিমি নামে হাদিসের কিতাব আছে, কিতাবুল ফাজাইলুল কোরআন, কোরআনের ফজিলত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ফাজলিল মান ক্বারাআল কোরআন, যে ব্যক্তি কোরআন পাঠ করে তার ফজিলত সম্পর্কে একটা অনুচ্ছেদ রয়েছে। হাদিস নম্বর 3345, 3361 দুটি হাদিস। প্রথম হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরের হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দুজনেই বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলাল্লাযী লাইসা ফি জাওফিহি মিনাল কুরআনি শাইউন কাবাইতুল খারা। এই ছেলে, তোমার চেহারা এত সুন্দর, তুমি এত সুন্দর, তুমি যে কোনো মেয়েকে লুব্ধ করতে পারো, কিন্তু তোমার চেহারার মধ্যে কোরআনের কোনো জ্ঞান, তোমার শরীরের মধ্যে কোরআনের কোনো অংশ নেই। তোমার শরীর আর ওই ঘর
যে ঘরে কোনো মানুষ থাকে না, যে ঘরে কোনো মানুষ উপকার নেয় না, ওই ঘরে তেলাপোকা থাকে, ছুচুর থাকে, ইঁদুর থাকে, ছুঁচো থাকে, ওই ঘরটা যেমন, ওই বিরান বাড়িটা যেমন, বিরান ঘরটা যেমন, তোমার এই সুন্দর চেহারাটা আল্লাহর কাছে যেমন। চিন্তা করো, কোরআনবিহীন একটা শরীর একটা বিরান বাড়ির মতো। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের হাদিসে বলছেন, ইন্না হাযাল কুরআনা মাকদাবাতুল্লাহ, এই কোরআন হচ্ছে আল্লাহর সরাইখানা। সরাইখানা বোঝেন? আগেকার রাজা বাদশারা পথিকের জন্য একটা হোটেল খুলে দিত, যে হোটেলে পথিকদের পিপাসা লাগলে গিয়ে পানি পান করতো, টাকা লাগতো না। যে হোটেলে পথিকদের খিদা লাগলে ওই হোটেলে গিয়ে খাবার খেত, কোনো টাকা লাগতো না। এটাকে বলা হতো সরাইখানা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন এটা হচ্ছে মুমিনের জন্য সরাইখানা। ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিনুন, যে ব্যক্তি এই কোরআনে প্রবেশ করবে, কোরআনের সরাইখানায় প্রবেশ করবে, সে দুনিয়া এবং পরকালে সম্পূর্ণ নিরাপদ, তার কোনো বিপদ নেই। তাহলে আমরা কি কোরআনের সরাইখানায় প্রবেশ করতে পেরেছি? পেরেছি? পারি না। আমরা পারি নাই, আমরা ব্যর্থ। এখনো সুযোগ আছে, আমরা করবো। কিভাবে করব? প্রত্যক্ষ ভাবে করব অথবা পরোক্ষ ভাবে করব। কিভাবে করবো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ভালো করে বুঝেন। যাদের বয়স হয়ে গেছে, কোরআন শিখতে পারেননি, বুড়ো হয়ে গেছে, যারা এখনো বুড়ো হওয়ার পথে, আমি আপনাদেরকে বলছি কিভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে কোরআনের সরাইখানায় প্রবেশ করা যায়। পদ্ধতি আছে কয়েকটা। এক, আপনি এখনো সময় পাবেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোরআন আপনাকে শিখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সবথেকে উত্তম। কোন ব্যক্তি? বুখারী এবং মিশকাতুন নাসাঈ কিতাবুল ফাযাইলুল কোরআন, কোরআনের প্রথম সংখ্যা দেখতে হবে। আর মুসলিম আউয়াল প্রথম পরিচিত 2109 নম্বর হাদিস। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবথেকে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে। তো আপনি এখনো শিখতে পারবেন, আপনি ইচ্ছা করলে শেখাতে পারবেন। তাহলে যদি শিখেন বা শেখান, দুইটার মধ্যে থাকতে পারেন, তাহলে পৃথিবীতে সবথেকে উত্তম ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন। কথা বলেন ভালো করে। এই কোরআন কাল কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে আপনাকে মুক্তি দেওয়া নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুন মাসালে 2120 নম্বর হাদিস, আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআনা, তোমরা এই কোরআন পাঠ করো। ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবিহি, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআনের সাথে থাকে, কোরআনের ধারক, কোরআনের বাহক, কাল কিয়ামতের দিন এই কোরআন তার জন্য সুপারিশকারী হবে, তাকে মুক্তি দিয়ে দেবে। অতএব কোরআনের সাথে থাকতে হবে, এটা প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক। এই জন্য আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি, সবাই রাজি আছি। সম্মানিত উপস্থিতি, নিজে কোরআন শিখুন। নিজে শিখতে পারছেন না, আপনার সন্তানকে কোরআনের রাস্তায় শেখানোর ব্যবস্থা করে দিতে হবে। আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দেবেন। এখানে এটা মহিলা মাদ্রাসা, আপনারা অনেকেই জানেন। এই মাদ্রাসা হচ্ছে দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসা। এখানে হাফেজ হয়, আজকে 2 জন হাফেজ বিদায় হয়ে চলে যাচ্ছে। আপনারা জানেন, আল্লাহর সবথেকে নিকটবর্তী আল্লাহর পরিবার 2 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণী। ইবনে মাজাহ 215 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহর 2টা পরিবার, 2 শ্রেণীর পরিবার রয়েছে। এক, কারা? 1 নম্বর হচ্ছে আহলুল কোরআন, যে কোরআনের অধিবাসী, কোরআনের ধারক, কোরআনের বাহক, কোরআনের হাফেজ, কোরআনের পাঠকারী করি, এরা হচ্ছে আল্লাহর পরিবার। আরেকটা হচ্ছে কি? আল্লাহর বিশেষ বান্দা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারামত দিয়েছেন, তাদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, এরা। তাহলে কোরআন আপনি ধরেন আল্লাহর পরিবার বলে বিবেচিত হবে। চিন্তা করেন, এখন আপনার বয়স হয়ে গেছে, আপনি পাচ্ছেন না, আপনার ছেলে মেয়ে হয়ে গেছে, ওইভাবে সময় পাচ্ছেন না, তারপরেও আপনি ওই মর্যাদায় যেতে পারবেন। কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম এবং মিশকাতুন নাসাঈ কিতাবের বিদ্যা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, ফাসলুল আউয়াল, প্রথম পৃষ্ঠায় 209 নম্বর হাদিস। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তিকে একটা কল্যাণের রাস্তা দেখায় দেয়, নেকির রাস্তা দেখায় দেয়, আর ওই রাস্তায় দিয়ে কোন ব্যক্তি যদি হেঁটে বা কোন ব্যক্তি প্রবেশ করে, ওই কল্যাণ, ওই নেকি কাজ করে, সে যত নেকি পাবে, যে রাস্তা দেখায় দিল, এই রাস্তা দেখার কারণে তার আমলনামায় সমপরিমাণ নেকি আল্লাহ যুক্ত করে দেবে। চিন্তা করেন, আপনি কোরআন পড়তে পারেন না, কোরআনের জন্য মাদ্রাসায় যেতে পারেন না, কোরআন পাঠ করার জন্য মাদ্রাসা পড়তে পারেন না, আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে এই কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দেবেন, মেয়েটাকে হাফেজ বানান,
এই মেয়েটাকে হাফেজ বানানোর জন্য আপনি দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসায় ভর্তি করাই দেন। এখানে আপনার মেয়ে পড়বে, এখানে কোরআন শিখবে, কোরআনের প্রত্যেকটা অক্ষর পড়লে কত নেকি জানেন? বিশ্বাস করবেন না, পৃথিবীতে এমন কোন বই আছে যে বইয়ের একটা শব্দ, একটা বাক্য, একটা সেন্টেন্স বা একটা অনুচ্ছেদ, একটা পরিচিতি পড়লে সব পাওয়া যায়? আছে এরকম বই? নাই। কিন্তু কোরআন সংশ্লিষ্ট কিতাব পড়বেন এবং কোরআনের প্রত্যেকটা আয়াত পড়বেন, কোরআনের শব্দ পড়বেন, কোরআনের প্রত্যেকটা অক্ষর পড়বেন, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10 নেকি দিবেন কে? আল্লাহ। চিন্তা করেন, আপনার মেয়েটাকে ভর্তি করাই দিয়েছেন হাফিজিয়া মাদ্রাসা, দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা। এখানে আপনার মেয়ে কোরআন শিখছে, কোরআন মুখস্থ করছে, কোরআন পড়ছে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে যত নেকি পাবে, আপনি শুধু ভর্তি করাই দিয়েছেন। এই জন্য আপনার আমলনামায় সমপরিমাণ নেকি আল্লাহ যুক্ত করবেন। চিন্তা করছেন, এটা নগদ লাভ। এটা কি লাভ? নগদ লাভ। এবার মরে গেলেন, আপনার মেয়ে হাফেজ হয়ে গেল, হাফেজ হওয়ার পর আপনি মরে গেলেন, মরে যাওয়ার পর কি লাভ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম মিশকাতুল মাসাবি কিতাবুল ইলম দ্বিতীয় সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, আল-ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদে 203 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তার আমলের ধারা বন্ধ হয়ে যাবে। আপনি আজকে মারা যাবেন, আপনার আমলনামায় গুনাহ হবে না, নেকিও হবে না, ইল্লা মিন সালাসাতি আশিয়া, তবে 3 শ্রেণীর লোক ব্যতীত। এর মধ্যে একটা হলো কি? 1 নাম্বার সাদকা জারিয়া। সাদকা জারিয়া, আপনি এরকম মাদ্রাসা বানায় দেন, এইরকম মাদ্রাসায় টাকা দেন, এইরকম মাদ্রাসায় ওয়াল বানায় দেন, এরকম মাদ্রাসায় চেয়ার টেবিল দেন, যতদিন এই মাদ্রাসা থাকবে, যত বাচ্চা লেখাপড়া করবে, তার সমপরিমাণ নেকি আপনার আমলনামায় আল্লাহ যুক্ত করে দেবে। 2, আউলিল মিন ইনতাফাউ বিহি, উপকারী জ্ঞান, যে জ্ঞান মানুষের উপকার করে, এই জ্ঞান যদি অর্জন করেন, যেমন আজকে আমি কোরআন হাদিস বলছি, আপনাকে আমলের কথা বলছি, আকীদার কথা বলছি, আপনি আকীদা সংশোধন করে যদি আমল করতে পারেন, যত নেকি অর্জন হবে, এর সমপরিমাণ নেকি যে আমি আপনাকে বিতরণ করে দিলাম, আল্লাহ আমার আমলে যুক্ত করে দেবেন। 3, ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, সুসন্তান বানায় যাবেন, সন্তানকে হাফেজ বানায় যাবেন, সন্তানকে আলেম বানায় যাবেন, সন্তানকে ফকিহ বানায় যাবেন, সন্তানকে কোরআন হাদিসের দিক বুঝাই দিয়ে যাবেন। সন্তান আপনি মরে যাওয়ার পর যা দোয়া করবে, একটা দোয়া ফেরত হবে না, পরিপূর্ণ দোয়ার সম্পূর্ণ অংশ আল্লাহ আপনার আমলনামায় পৌঁছে দেবে। চিন্তা করছেন, এটা মরে যাওয়ার পর। এবার দেখেন, মরে যাওয়ার পর একদিন আল্লাহ কবর থেকে উঠাবেন, উঠার পর জান্নাত এবং জাহান্নামে দিবেন। এটা বিশ্বাস করেন তো? কাল কিয়ামতের দিন আপনি জান্নাতের এমন উঁচু জায়গায় যাবেন, আপনি নিজেও জানেন না কি আমল করছেন। হাদিস দেখেন, মুসনাদে আহমদ এবং মিশকাত, যদি হাদিসে কিতাবে হাদিসটি আসছে, মিশকাতুল মাসাবি কিতাব আসমাইল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নাম সমূহ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, কবর ইস্তিগফার ওয়া তওবা, তওবা ইস্তিগফার করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল-ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদ 2354 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ারফাউ দারাজাতা লিআবদিস সালিহিল জান্নাহ, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সবথেকে উঁচু জায়গায় তার একজন বান্দার মর্যাদা বাড়িয়ে উঠিয়ে দিবেন। বান্দা নিজে অবাক হয়ে যাবে, সে জানেই না সে কি করেছে। তখন সে বলবে, ইয়া রাব্বি আন্না লি হাদিহি, হে আমার রব, জান্নাতের এত উঁচু জায়গায় আমাকে পৌঁছে দেওয়া হয়েছে, এই জায়গাটা কি আমার? ব্যক্তি নিজেও জানে না, আল্লাহ প্রশ্ন করছে, এই জায়গা কি আমার? তখন আল্লাহ তার কথা জবাব দিবে, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তুমি মরে যাওয়ার পর তোমার সন্তান, সুসন্তান, সে তোমার জন্য আমার কাছে ইস্তিগফার কামনা করেছে, ক্ষমা প্রার্থনা করেছে, এজন্য আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতের এত উঁচু জায়গাটা দিয়ে দিলাম। চিন্তা করেন, আপনারা চান না জান্নাতের এত উঁচু জায়গা হোক? চান? চান? তাহলে অবশ্যই আপনাদের সন্তানকে হাফেজ বানানোর জন্য, ছেলে হোক মেয়ে হোক, ছেলে যেখানে হাফেজ বানানো যায় সেখানে ছেলেকে হাফেজে ভর্তি করে দেবেন, মেয়েকে হাফেজ বানানোর জন্য এখানে ভর্তি করে দেবেন, ছেলে মেয়েকে আলেম বানাবেন, আলেমা বানাবেন, তাকে মাদ্রাসায় ভর্তি করে দেবেন। যে বর্তমান সময়ের পরিস্থিতি চলছে, স্কুলগুলোর সূচনা হয় সকালবেলা, অ্যাডভার্টাইজমেন্ট হয় গান দিয়ে। যে স্কুলের অ্যাডভার্টাইজমেন্ট হয় গান দিয়ে, সেই স্কুলে কি শেখানো হবে বোঝেন? সংস্কৃতির নামে অপসংস্কৃতি, আজকে যে প্রচার প্রসারণা চলছে, এগুলো দিয়ে আপনার সন্তানকে মানুষ বানানো গেলেও সুসন্তান বানানো যাবে না। এই জন্য অবশ্যই যে সংস্কৃতির অনুমোদন আছে, বৈধতা আছে, এরকম প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দিতে হবে। আপনারা খোঁজ নেবেন, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে,
কোরআনের প্রতিষ্ঠান আছে, কোরআনবিহীন প্রতিষ্ঠান আছে। প্রতিষ্ঠানের নামে মানুষ বানানোর কারিগর হিসেবে সমাজে সমাজে স্কুল মাদ্রাসা এরকম তৈরি হচ্ছে। আপনাকে যাচাই করতে হবে, যে জ্ঞানে উপকার হয় আপনারও হবে, আপনার সন্তানেরও হবে, আপনার বেঁচে থাকালেও হবে, মরে গেলেও হবে, এমনকি মরে যাওয়ার পর জান্নাতেও যেন আপনি সব থেকে উঁচু জায়গা পান। এই জ্ঞান তালাশ করে সেই জ্ঞানে জ্ঞানী হওয়ার জন্য আপনার সন্তানকে সেই ধরনের প্রতিষ্ঠানে ভর্তি করাই দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এবার শোনেন, আমরা অবশ্যই যাদের সন্তান নেই তারা কি করব? তারা মাদ্রাসা বানায় দেবেন, হাফিজিয়া মাদ্রাসা বানায় দেবেন, কওমি মাদ্রাসা বানায় দেবেন, এবং এইরকম প্রতিষ্ঠানে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলবেন। নিঃসন্দেহে আপনাদের এই টাকায় এই প্রতিষ্ঠান যতদিন থাকবে, যত ভালো কাজ হবে, নেকির কাজ হবে, এর সমপরিমাণ নেকি আপনি মরে যাওয়ার পরেও আল্লাহ আপনার আমলনামায় যুক্ত করে দেবেন। পারবো তো ইনশাআল্লাহ? এবার সর্বশেষ একটা হাদিস শোনেন। হাদিসটা আছে বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি, কিতাবুজ যাকাত। যাকাত প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল ইনফাক ওয়া কারাহিয়াতুল ইনসাক, দানের বদান্যতা, কৃপণতা, নিন্দা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1860 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো এই ছেলে, ভালো করে শোনো। আমার পূর্বে জুলকারনাইন ভাই একটা কথা বলেছে যে তোমরা রুজি বানাইতে চাও না, কি করতে হবে? খুব বোঝেন, বিয়ের কথা খুব বোঝেন। ফেসবুকে 5000 বন্ধু আছে, একটা ফেসবুক ফ্রেন্ড লিস্টে 5000 ফ্রেন্ড আছে। যদি ফলোয়ার বাড়ানো যায় তো অনেক বাড়ানো যায়। তো ছেলেরা যখন তার বন্ধুর বিয়ে হয় তখন সে খুব ক্ষোভ প্রকাশ করে ফেসবুকের ওয়ালে লেখে আরেকটা উইকেটের পতন। তার মানে ওর বন্ধুর উইকেট পড়ে গেছে কিন্তু নিজের উইকেট টিকে আছে, এখনো দেখার কোনো লোক নেই। বোঝাতে চাচ্ছে আমার উইকেটটা কখন পতন হবে। আরে পাগল, তুমি 5000 বন্ধুর সামনে নিজের উইকেটের পতন করবে পরোক্ষভাবে ইঙ্গিত দিয়ে বোঝাতে চাচ্ছ। তো তুমি তোমার বাবা, যে বাবা তোমার সবচেয়ে ভালো বন্ধু, 5000 বন্ধুর চেয়ে উত্তম বন্ধু হচ্ছেন কে? বাবাকে গিয়ে শুধু বলো, বাবা আমার বিয়ে দরকার, আমাকে বিয়ে দিয়ে দাও। বাবা কি দিবে না? অবশ্যই দিবে, বাবা বিয়ে দিবে। নিজে দিতে না পারলে অন্যের মাধ্যমে অবশ্যই বাবার কাছে এই মেসেজটা পৌঁছায় দেবে। কথা কি বুঝতে পারছেন? সূরা নূর অধ্যায় 24 আয়াত 32 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা বিবাহের উপযুক্ত তাদেরকে বিবাহ দিন। যারা পেয়ে ছেলের বাবা আছেন তাদেরকে বলছি, ছেলেটার বয়স 25 বছর, আর রাখার দরকার নেই। ভালো করে বোঝেন, আর রাখার দরকার নেই। হয় যদি ওই ছেলের খোঁজ না নেন, বিয়ে না দেন, হয় ওই অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে। দেখেন মেলা ছেলে মারা যাচ্ছে, অনেক ছেলে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। বিয়ের স্বাদ কি জানে না। শত শত যুবককে আমি দেখেছি বিয়ের আগে, বিয়ের স্বাদ আস্বাদন করার আগেই মৃত্যুবরণ করেছে। অসম্ভব কিছু না। আপনি যদি আপনার ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে পদক্ষেপ না নেন, তাহলে হতে পারে ও মৃত্যুবরণ করবে, আর না হলে ডেমোরালাইজ হবে, নীতিভ্রংশ হবে, আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। কথা বোঝেন? এজন্য আপনার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্যের মধ্যে ছেলেকে স্বাবলম্বী করে তুলতে আপনাকে ছেলে অথবা মেয়ের বিবাহের ব্যবস্থা সম্পন্ন করতে হবে। কথা কি বুঝতে পারছেন? ধনী বানায় দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি তারা ফকির হয়, ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তার অনুগ্রহ দিয়ে তাকে ধনী বানায় দেবেন। তাহলে অবশ্যই ছেলে মেয়ের বয়স হয়েছে দিবেন, আর না হলে মারা যাবে। কেন? আপনার নবী বলেছেন, সিলসিলা হাদিসে সহিহ 60 এবং 61 নম্বর হাদিস, আল্লাহ নবী নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ওয়াহদা, একা থাকতে নিষেধ করেছেন। আইয়াবি তো রাজুলু ওয়াহদা, এবং একটা ঘরে একটা ছেলে বা মেয়ে একা রাত্রি যাপন করতে নিষেধ করেছেন। আপনার ছেলেটা একটা অ্যান্ড্রয়েড সেট নিয়ে দিয়েছেন, অ্যান্ড্রয়েড সেট নিয়ে দিয়ে একটা ঘরে একা ঘর দরজা বন্ধ করে রাতের বেলা শুয়ে ঘুমায়। আল্লাহ নবী এটা নিষেধ করেছেন। আপনি এটা করবেন না। ছেলেটা তো এখন থাকতে পারবে না অন্য কারোর সাথে, তার তো বয়স হয়ে গেছে, 20 পাস অতিক্রম করেছে, 25 হয়েছে, 25 অতিক্রম করেছে, মেয়েটার 25 বছর অতিক্রম হয়ে গেছে, তাকে আর একা থাকতে দেওয়া যাবে না। এটা আপনার নবী নিষেধ করেছেন। আইয়াবি তো রাজুল ওয়াহদাহু, এবং একটা ঘরে একা কোন যুবক যুবতী ঘুমাতে পারবে না। এবং একা সফর করা যাবে না। আপনি রংপুর থেকে দিনাজপুর যাবেন, আপনার নবী নিষেধ করেছেন তুমি একা ড্রাইভ করে, একা গাড়িতে চড়ে তুমি একা সফর করো না, এটা নিষেধ করেছেন। পরের হাদিসটা আরো মারাত্মক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, লাউ ইয়ালামুন নাসু বিল ওয়াহদাতি মা আ'লামু,
কোন ব্যক্তি যদি জানতো একাকিত্বের মধ্যে কি ক্ষতি আছে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা জানি, এরকম যদি কোনো ব্যক্তি জানতো, মাসার রাকিবু বিল্লাইলি ওয়াহদাহু আবাদা, সারা দিন বাড়িতে বসে থাকতো, সে রাতের বেলা বাড়ি থেকে বের হতো না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেত না। চিন্তা করছেন হাদিসের ভাব, এর গভীরতা অনেক ভাবে। আপনার সাথে মন্দ করিন আছে একজন, কয়জন? একজন। ভালো করে বোঝেন, 37 নম্বর সূরা সাফফাতের 51 নম্বর আয়াত, 43 নম্বর সূরা যুবকে 36 এবং 38 নম্বর আয়াত। আপনার সাথে মন্দ করিন আছে একজন জিন, জিনদের মধ্য থেকে। এই জিন আপনাকে সবসময় মন্দ কাজ করার জন্য মোটিভেট করে। আপনি দেখেন না, মাঝে মাঝে খবর শুনেন না, ছেলেটা খুব উম্মাদের মতো রেকলেস, বেপরোয়া, কানের মধ্যে ইয়ারফোন রেখে গান বাজিয়ে মোটরসাইকেল ড্রাইভ করে চলে যাচ্ছে। হঠাৎ দেখা গেল রেল লাইনের কাছে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেল। ভাই এরকম কিভাবে করে? ওই যে জিন শয়তান, জিন মন্দ করি যেটা আমাদের সাথে আছে, সবসময় আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে। তা আপনার ছেলেটাকে আপনি বিয়ে দিচ্ছেন না কেন? ওকে সংযোগ করছেন না কেন? বিয়ে দিলেও অর্ধেক দিন কমপ্লিট হয়ে যাবে। ওকে সংবরণ করান, চরিত্র সংবরণ করান, চক্ষু অবনমিত করান, বিয়ে দিয়ে দিন। 25 বছর বয়স হয়েছে, এনাফ, বিয়ে দিয়ে দিন। ওর ঘরে যখন জোগাল উঠে যাবে, তখন অবশ্যই সে টাকা ইনকাম করার জন্য ছুটবে, আর আল্লাহ তার রিজিকের দরজা খুলে দেবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য মেয়ে এবং ছেলের বয়স হয়েছে, বিয়ে দিয়ে দিন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করে। শুনেন, আমাদের সাথে 4 জন, আর সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ইয়াউমিন ইসলুহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলা। সকালে যখন বান্দা ঘুম থেকে উঠে, তখন আরো 2 জন ফেরেশতা নাজিল হয়। ইয়াকুলু আহাদুহুমা, একজন বলতে থাকে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, আল্লাহ, এই ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে তার পকেটে টাকা ছিল, পয়সা ছিল, বালিশের নিচে তোষকে নিচে টাকা ছিল, সে তোমার পথে ব্যয় করেছে। আল্লাহ, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, এই ব্যক্তিকে তার সম্পদ সহ সমৃদ্ধি দান করো। দোয়া না অবশ্য বলে, এটা দোয়া। ওয়ায়াকুলু আহাদুহুমা, আরেকজন ফেরেশতা বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তাওয়াব, আল্লাহ, এই ব্যক্তি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটা টাকাও তোমার রাস্তায় ব্যয় করেনি, টাকা ছিল বের করেনি, তোমার রাস্তায় ব্যয় করেনি। আল্লাহ, এই ব্যক্তিকে তার সম্পদ সহ অপদস্থ করো, লাঞ্ছিত করো। বলেন তো এবার দোয়া চান না অভিশাপ চান? দোয়া চান না অভিশাপ? কে জানি বললো অভিশাপ চাই। কে কে দোয়া চান একটু হাত তুলে দেখান। এই দেখেন, মাঝে মাঝে দোয়া চান না, সবাই দোয়া চান। এবার দোয়া যে দেয় হাত তুলেন। আমি কি নামাজে বলছি? বলেন, আরো ভালো করতে বলেন। এবার সরাসরি ওই হাত, যে পকেটে টাকা আছে ওই পকেটে ঢোকান। শুধু বাড়ি যাওয়ার জন্য যেটা ভাড়া, ওইটা রাখি দিয়া বাস যা আছে সব ওই চাদরে দিয়ে দিবেন। প্রশ্ন উত্তর, 2টা প্রশ্ন আসছে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। এর মাধ্যমে আমাদের মাহফিলের আজকে সমাপন শেষ হয়ে যাবে। আচ্ছা, ওসমান বিন হাদি রাহিমাহুল্লাহ, জানা যায় অনেকে জুতা স্যান্ডেল পরে জানাজায় দাঁড়িয়েছে, এতে একজন বলেছে তাদের জ্ঞান নাই। এ ব্যাপারে ইসলাম কি বলে? দেখেন, জানাজার সময় আমরা জুতা স্যান্ডেল কি করি? কথা বলেন না কেন? জানাজার সালাতে আমরা জুতা স্যান্ডেল কি করি? খুলে ফেলি নাকি? তো ওসমান বিন হাদি ভাই, উনি ইন্তেকাল করেছেন, জানাজায় আমরা অসংখ্য লোককে দেখেছি। কিছু কিছু লোক তাদের পরনে জুতা ছিল, জুতা পরানো অবস্থায় তারা জানাজার সালাতে দাঁড়িয়েছিল। এটা অনেকে সমালোচনা করেছে। যারা সমালোচনা করেছেন তারা কিছু জানেন না, তারা অজ্ঞ, বোকা। সবচেয়ে উত্তম যে বিষয়টা আমি তাদেরকে মাধ্যমে জানিয়ে দিতে যাচ্ছি, আপনাদের মাধ্যমে, তাও যেন শুনতে পারে, সেটা হচ্ছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আছে, যেটা আবু দাউদ এবং মিশকাতুল মাসাবিহ কিতাবুত তাহারা, পবিত্রতা সম্পর্কে একটা অধ্যায় রয়েছে, বাবু তাহিরে নাজাসা, নাপাকি থেকে পবিত্র হওয়া সম্পর্কে একটা অনুচ্ছেদ, আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 503 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইজা ওয়াতিয়া আহাদুকুম বিনাকলিহি লাযা ফাইন্না তুরাবা লাহু তুহুরুন, যখন কোনো ব্যক্তি তার জুতার মধ্যে ময়লা মারাবে, নাপাক মারাবে, যদি কোনো ময়লা লাগে, তাহলে ওই জুতাকে পাক করার জন্য, পবিত্র করার জন্য মাটি যথেষ্ট। মানে কোন জুতায় যদি ময়লা লাগে, তাহলে জুতাটা মাটিতে 3 বার ঘষে নিবে, জুতাটা পাক হয়ে গেল, সেই জুতা পরে মসজিদের ঘরে সালাত আদায় করা যাবে। তাহলে জানাজা সালাত আপনার খোলা দরকার আছে? কোনো খোলা দরকার নেই। অতএব
জানাজার সালাতে জুতা খুলে দাঁড়ানোর যে নিয়ম আছে, যদি জুতাতে ময়লা না থাকে, নাপাক বস্তু না থাকে, তাহলে জুতা খোলার প্রয়োজন নাই। আর যদি নাপাক তলার মধ্যে থাকে, তাহলে সেই ক্ষেত্রে জুতাটা মাটিতে ঘষে জুতা পরিহিত অবস্থায় আপনি জানাজা সালাতে দাঁড়াবেন, জুতা খুলতে হবে না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহু তাআলা। সম্প্রতি এক নেতা বলেছে, আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, তাকে কি কাফের ঘোষণা করা যাবে? দেখেন, শরিয়া আইন বিশ্বাস করে না, তার মানে বোঝা গেল যে উনি শরিয়াই বুঝেন না এবং রাজনীতিও বুঝেন না। নবীরাও রাজনীতি করেছেন, বনী ইসরাইলের প্রত্যেকটা নবী রাজনৈতিক ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। সহিহ বুখারীতে 3455 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, একজন নবী মৃত্যুবরণ করেছেন, আরেকজন নবী এসেছে, আরেকজন নবী মৃত্যুবরণ করেছেন, আরেকজন নবী এসেছে। এভাবে নবীরাই রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে নবীরা রাজনীতি করেছেন। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি রাজনীতির সংজ্ঞায় রাজনীতিকে বিভক্ত করে দেখিয়েছেন, যেটা মাজমু' ফতোয়া 11 নম্বর খণ্ডের 551 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। তার মধ্যে একটা রাজনীতি হলো, সেটা হলো সিয়াসাতুল আদিলা, যে রাজনীতি নবীরা করেছেন, সেই রাজনীতিটিকে বলা হয় কোনটা? যার মধ্যে শরিয়া এবং শাসন ব্যবস্থার মূলনীতি শাইয়া ওয়াহিদা, এক এবং অভিন্ন। তার মানে রাষ্ট্র পরিচালিত হবে শরিয়া দিয়ে, কোরআন হাদিস দিয়ে। অতএব যিনি বলেছেন যে শরিয়া রাজনীতিতে বিশ্বাস করি না, প্রথমত এখানে দুটো জিনিস দূর করতে হবে। একটা হবে ইজহারাতুস জাহলি, তার অজ্ঞতা আছে কিনা, মূর্খতা আছে কিনা, এটা দূর করতে হবে। আর একটা হচ্ছে ইমামাতুল হুজ্জা, আপনি যে তাকে কাফির বলবেন, এই হুজ্জা প্রতিষ্ঠিত করবেন, এই ব্যাপারে তার কুফরিটা স্পষ্ট হবে। যদি তার অজ্ঞতা না থাকে, কুফরি স্পষ্ট হয়, নিঃসন্দেহে যে ব্যক্তি এই কথা বলবে শরিয়া আইন বিশ্বাস করি না, নিঃসন্দেহে সে কাফের। কথা কি বুঝতে পারছেন? আল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম জনাব, আমি একজন ছাত্র, পাশাপাশি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করি। তো যিনি সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তিনি তার ব্যবসাটা এখন পর্যন্ত ঋণের টাকায় চালাচ্ছেন। বিভিন্ন খানে এনজিও লোন, এমনকি সুদেও টাকা নিয়ে আছে। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি সেখানে চাকরি করি, সেটা পাই, সেটা হালাল হবে কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে, যদি হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মিশকাতুল মাসাবিহ 2707 নম্বর হাদিস, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল এবং হারাম স্পষ্ট। যদি এরকম স্পষ্ট ভাবে প্রতীয়মান হয়, আপনারা ইতিপূর্বে আলোচনা শুনেছেন, এখানে অনেক বিজ্ঞ